হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ফ্যাক্ট ভিডিও। এই ফ্যাক্টে বিভিন্ন ধরনের ফ্যাক্ট এখানে আলোচনা করা হবে। ঠিক আছে? তো শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, সাবেদের মাথায় শিখার মতো এমন কোনো জিনিস নেই। মানে শিখার মতো তেমন কোনো ব্রেন স্ট্রাকচারাল ফরমেশন গঠন হয়নি। সেই কারণে তাদেরকে পালতু বানানো যায় না। এই পাহাড়টা দেখো, এই পাহাড়টার মধ্যে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে এমন একজন কেউ শুয়ে আছে। এই ধরনের পাহাড়ের আকৃতি, এই কারণে এই ধরনের পাহাড়কে বলা হয়ে থাকে স্লিপিং লেডি মাউন্টেন, যেটা আলাস্কায় অবস্থিত। এই ধরনের পাহাড় সেখানেই দেখতে পাওয়া যায়। তোমাদের কি মতে বা তোমাদের কি ধারণা যে একটা গাছ কতটা পরিমাণে অক্সিজেন দিতে পারে? একটা সুস্থ স্বাভাবিক গাছ 200 থেকে অর্থাৎ 230 লিটার পর্যন্ত অক্সিজেন আমাদেরকে দিতে পারে, যেটা আমাদের প্রাণ দিতে পারে। এই দৃশ্যটা দেখো, সাধারণত তোমরা তাজমহলের এই দৃশ্যটা দেখেছো, কিন্তু এই দৃশ্যটা তাজমহলের নতুন দৃশ্য হিসেবে তোমরা পরিগণিত হবে। ফ্যাক্ট নাম্বার 3, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে শ্রীশোলম বনে এমন ধরনের একটা পাতা দেখতে পাওয়া যায় যেখানে হনুমানজি বা হনুমানজির ফটো, হনুমানজির চিত্র সেখানে প্রতিফলিত হয়েছে। এই ধরনের পাতাকে বলা থেকে হনুমন্ত বীরা পতং, হনুমন্ত বীরা পাতা, হনুমন্ত বীরা পাতা। ফ্যাক্ট নাম্বার 4, পৃথিবীর সব থেকে প্রচুর পরিমাণে হাড্ডিওয়ালা এক ধরনের প্রাণীর নাম কি? সেই ধরনের প্রাণী হচ্ছে অজগর। অজগরের মধ্যে প্রচুর পরিমাণে হাড্ডি রয়েছে। এমন একটা পেড়, এই পেড়টা দেখো, এটা এমন একটা পেড় যে পেড়টা তোমরা কল্পনা করতে পারবে না। এটা 128 বছর ধরে বেঁচে আছে এবং এটা এমন ধরনের একটা গাছ যেটা কিনা যত বছর যাচ্ছে, যত দিন যাচ্ছে, তার সৌন্দর্য তত বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সৌন্দর্য তত বেড়ে যাচ্ছে। এই ধরনের গাছকে বলা থেকে রোডোডেনড্রন গাছ, রোডোডেনড্রন, যেটা কিনা কানাডায় অবস্থিত। এমন একটা শহর যেই শহরে সূর্য 18 নভেম্বরে ডুবে আর 23 জানুয়ারিতে সূর্য উঠে, অর্থাৎ 67 দিনের গ্যাপে সূর্য কিন্তু অনুপস্থিত থাকে। মানে সেখানে সূর্য থাকে না, সেখানে ঘন অন্ধকার 67 দিন পর্যন্ত থাকে। এই ধরনের একটা জায়গা হচ্ছে আলাস্কা। আলাস্কাতে আমরা এই শহরটাকে দেখতে পাই।